এই আপনি আমার রুমে কি করতেছেন? বেরোন এখান থেকে। সূর্য, আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন। মাথা ঠিক আছে আপনার? আমি কেন আপনি কি চিন্তা বেরোন? প্লিজ শান্ত হন। আপনি গতকাল রাতে ওভার ড্রাঙ্ক ছিলেন, আপনার কিছু হয়তো মনে নেই। গতকাল রাতে সিয়ামের সাথে আমার ঝগড়া হয়েছিল, আমি কান্না করছিলাম, ও আমাকে ফেলে রেখে চলে গেছিল। আপনি তখন আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, আর কথা বলতে বলতে আপনার রুমে চলে এসেছি আমরা। যা হবে টাচ করতেছেন কেন প্লিজ? সরি 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 সিয়াম বলতে সিয়াম প্লিজ প্লিজ আমার সাথে এমন করেন না প্লিজ। আমি অলরেডি ঠকাই ফেলছি আমার ফ্রেন্ডকে, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। কাউকে কিছু বললেন না। দেখেন ফাইন, আমি সিয়ামকে কিছু বলবো না, কিন্তু আপনি প্লিজ সিয়ামকে সব কিছু বলে দেন। আমার মনে হয় আপনার ওকে জানানো উচিত, কিন্তু আমার লাবণীকে বলতে হবে। মানে আমার কিছু রিলেশন আছে বুঝছেন, এটা অনেক ভালো, আমার অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আমি দুদিন এরকম কিছু হয়ে যাবে আমি কিন্তু লাবণীকে জানি। হ্যাঁ আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি বলো সিয়ামকে বলো সেম থিং সেবব মাই লাইফ, আমার মান সম্মানের বিষয়টা। এর সাথে আপনি মান সম্মান না, আপনি বুঝতেছেন না বিষয়টা। একটা মানুষ বরং কিভাবে ট্রাস্ট করে, আমার ট্রাস্টটা ভেঙে ফেলছি। প্লিজ প্লিজ আমাকে একটু কথা বলতে দেন প্লিজ। দোষ শুধু আমার না, দোষ আপনারও। লাবণীকে বলতে চান বলেন, মনে রেখেন আমার কাছে সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ফয়সাল চুপ করে আসতে কথা বলছো না, কি হয়েছে? ফুলটা চুপ করে দিই, কি হয়েছে? চলো আচ্ছা দেখো গাছের ফলটা তুমি নাও, এত আসে জিনিস হচ্ছে কেউ যায় না, হয়তো বাড়িতে রকম দিতে না। এই ফয়সাল ফল কি ফল না দিতে তো না রে, কি ব্যাপার, কি হয়েছে? বুঝছো কথা বলো, চলছে। এই আমি কিছু করছি? ফয়সাল কি হয়েছে, কিছু বলবা? দেখো সকাল থেকে এরকম করতেছো, অনেক যখন ভালো লাগতেছো, কিছু তো একটা হয়েছে, বলো। আমি বারবার জিজ্ঞেস করেই যাচ্ছি সকাল থেকে, তুমি কিছু বলতেছো না, বলে ফেলো, বলবা? ও কি বলবে? তোর বলার কোনো মুখ থাকলে না কথা বলবে। লাবণী তুমি হয়তো জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চিনা আসছিল আমার বাসায়। আমি ওর সাথে একটু রাগারাগি পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই, আর ওই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ওর সেটা সুযোগ নিচ্ছে। কিভাবে পারলি তুই ফয়সাল? তুই আমার ফ্রেন্ড, আমরা এতটা বছর একসাথে থাকি, তুই আমার ভাইয়ের মতো। তোর কি মিনিমাম একটা সেন্স কাজ করে নাই? তোর কি বিবেক বুদ্ধি কিছু কাজ করে নাই? তোমার গার্লফ্রেন্ডটাকেও ছাড়লি না, ওকে তো তুই অ্যাটলিস্ট স্কিপ করতে পারতি। তোর এত ইচ্ছা ছিল তুই বাইরে কোথাও দেখবি। আমি আমার গার্লফ্রেন্ডকে বিশ্বাস করে আমার বাসায় আনছিলাম, তোকে আমি বিশ্বাস করি বলে তুই কাজটা একদম ঠিক করিস। তোর কাছে কি রিলেশনশিপের বিন্দু মাত্র ভ্যালু নাই? ও থাকবে কোত্থেকে? তোর তো মা বোনই তোর কাছে সেফ না। সরি, তোর তো আবার মা বোনই নাই, তোর তো ফ্যামিলি বলতে কিছু নাই যে তোর এই সেন্সটা কাজ করবে যে কারো গার্লফ্রেন্ডের সাথে কি ব্যবহার করা উচিত বা কি করা উচিত কি না। এই মিনিমাম সেন্সটুকু তোর থাকা দরকার ছিল। তোর থেকে এটা এক্সপেক্ট করি নাই ফয়সাল, তোর থেকে এটা একদমই এক্সপেক্ট করি। টেম অন ইউ ফয়সাল, টেম অন। ও যা বলছে এগুলো কি সত্য? কালকে মদ খেয়ে তুমি কি করছো সেটার থেকে বেশি আমি কষ্ট পেলাম। আমি সব জানি, জেনে যাওয়ার পরে তোমার মুখের উপর মিথ্যা বললা, তার মানে তুমি কখনো আমার সাথে অনেস্ট ছিল না। আমি রিয়েলি সরি দোস্ত। সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। তো বিশ্বাস কর ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয়নি। কিন্তু সিয়াম এরকম কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে, আমাকে অনেকবার বলেছিল এই কথা, কিন্তু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি, এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি। ওর সব বাজে ব্যবহারে মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছি, কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। তুই কি হয়ে যাবে ফয়সাল এত ভালোবাসি? ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেডে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল, বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। কিন্তু আমি ফয়সাল ভাইয়াকে সুইসাইড করার ভয় দেখাই, আর সেই ভয়ে সে তো কিছু জানায়নি। ফয়সাল তুমি খুব ভালোবাসো আমাকে, একটা কথা দিতে পারবা? যাই হোক যেভাবেই হোক অন্য কাউকে বাঁচানোর জন্য তুমি আমার কখনো মিথ্যা বলবো না। তোমার সত্যের জন্য যদি কেউ মারাও যায় তাও তুমি আমাকে সত্যি করে দিব। ना कभी जो है वो तो आज